Hi, Assalamu alaikum everyone. It's your sunflower from Sunflower's World. আজকে আমরা একটা জায়গায় যাব, সেজন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে বসে আছি সেজেগুজে। আর এখন বাজে রাত 9টা। আর আমরা এখন সবাই মিলে সবাই মিলে একটা জায়গায় ট্রিট নিতে যাব ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে। তো সেজন্যই একটু ফ্লেক্স করতেছিলাম। আর আমার ইন্ট্রো নেওয়ার সময় সবাই সবসময় ডিস্টার্ব করে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আর এখন এই যে আমরা উবার নিয়ে নিচ্ছিলাম, তারপর আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আর এটা আমাদের অনেক দিন যাবতীয় প্ল্যান ছিল, বাট আমার ভাইটা একটু লেট করে ফেলছে। যাই হোক, ওর বার্থডের পরের দিন আমরা রাতে সবাই মিলে ঘুরতে যাই। আর রাতের ঘোরা তো জানোই এটা মজা। আর রাস্তা দেখে বলো তো, জানি না চিনবা কিনা, বাট কমেন্ট করো তো, দেখি তো হয় কিনা। এটা প্লেসটা আমরা কোথায় যাচ্ছি, প্লেসটা কোথায় সেটা একটু মেনশন করে দিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবার তো চেনার কথা, এখন আমি জানি এখন সবাই বুঝে গেছো যে আসলে আমরা কোথায় যাচ্ছিলাম। যাই হোক, আমরা অবশেষে যেখানে যাওয়ার সেখানে আমরা পৌঁছাচ্ছি। আমি যাচ্ছিলাম, আমার ভাই, দুইটা ভাই, আমার ফ্রেন্ড আর আমরা 4জন মিলেই সেখানে গেছিলাম। বাট আমরা সেখানে একটা জিনিস দেখতে পাই, এত ক্রাউড ছিল বিকজ অফ থার্সডে নাইট ছিল সেদিন। আর এই জায়গাটা এত বেশি পপুলার, মানে এটা থাকবেই এরকম ক্রাউড, জানি সেটা যে এরকম ক্রাউড থাকবে। আর এটা স্ট্রিট ফুডের রাজ্য, যেটা কিনা থার্সডে নাইটেই বসে। আর এখানে অনেক বেশি মজা হচ্ছিল। তো তারপর আমরা অনেক বেশি ধোঁয়া হইতেছিল যেহেতু রাস্তার পাশে, সেজন্য আমরা একটু সাইড হয়ে দাঁড়াই। আর এখানে আমরা খাবার দাবার এগুলো অর্ডার করব বা কি খাবো সেটা আমরা প্লেস ঠিক করতে পারতেছিলাম না। তো অবশেষে একটা প্লেস ঠিক করে আমরা সবাই সেখানে যেয়ে একটু ওয়েট করতে থাকি, খাবার টাবার অর্ডার দিয়ে। আর আমার ক্যামেরাম্যান বারবার আমাকে ডিস্টার্ব করে। তারপর আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য ওয়েট করি। এরই মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা ফুল বিক্রেতা আশেপাশে দিয়ে যায়। আর আমি সেই মোমেন্টে নিজেকে কন্ট্রোল করতে পারি না, যেটা অলওয়েজ আমি দৌড়ে চলে আসি ফুল কিনতে। তারপর দেখো, এখানে গাড়িতে করে মানুষ খাবার দাবার সেল করতেছিল, যেগুলো দেখতে ভালো লাগতেছিল। আর এখানের পরিবেশটা ওই দিন খুব কেমন যেন অন্যরকম লাগতেছিল। অলওয়েজ তো যাই এরকম ক্রাউডে, তারপরে যে আমার ফ্রেন্ড যাবো সমস্যা কি করুক আমি ভিউটা করতে পারি, বুঝছো? কারণ তোদের ফেস দেখা যায় একটু বেশি করে টাকা, বেশি করে টাকা সমান দেখাতে চাই। তারপর এখানে মামাটা ফুচকা বানাচ্ছিল, যেটা অনেক বেশি ইয়াম্মি ছিল, অনেক বেশি ইয়াম্মি ছিল। ফুচকাটা খেয়ে জাস্ট মানে কি বলবো, ফুচকার প্রেমে পড়ে গেছি এরকম একটা অবস্থা। মানে ভালো লাগছে, সবগুলো খাবারই ভালো লাগছে, তার উপর দিয়ে ফুচকাটা বেশি মজা ছিল। আর এখানে আমার ভাই ফুচকার এখানে দাঁড়ায় আছে আমাদের সার্ভ করার জন্য। এখনই সে আমাদের এসে আমাদের ফেভারিট খাবার আমার মোমো। তো যাই হোক, মোমোটা খাওয়া হয়নি সামহাও, এই তো ফুচকা চলে আসছে। ফুচকা খেয়ে আমি অবশ্যই রিভিউ দিব যে কেমন হয়েছে। তারপর অনেক বেশি মজার আরেকটা খাবার চলে আসে, সেটা চাপ আর গ্রিল, যেটা অনেক মজার ছিল, অনেক বেশি মজার ছিল। আর রিভিউটা আমি না হয় আমার ফ্রেন্ডের কাছ থেকেই নিয়ে দিব, ওইটা আপনারা এখন একটু শুনে আসেন। বলো তোমার দুর্দান্ত রিভিউ, বলো। আসলে স্ন্যাপ নিতে নিতে ভাই শেষ। তারপর আমাদের মাস্ট হ্যাভ চা, সেই রংপুরের বিখ্যাত চা, ওই চা খাওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। তো আমার ভাই নিয়ে চলে আসছে চাটা। আর আমরা এখানে বরাবরের মতোই আমাদের চায়ের স্টোরি না দিলে হবেই না, সেজন্য আমরা দুই বান্ধবী মিলে কে কার থেকে বেশি বেটার ছবি তুলতে পারে সেইভাবে করে আমরা এইভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে করেই করতেছিলাম। আর পিছনে আমাদের ভাই দুইজন দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে জাজ করতেছিল, যেটা ওরা অলওয়েজ করে। আর আমাদের এদিকে তো ছবি তোলা শেষই হচ্ছিল না, চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এগুলো আমার ভাই দেখতেছিল আর আমাদেরকে পচাচ্ছিল। তো তারপরে আমরা আস্তে আস্তে সেখানে আমাদের লাস্ট মোমেন্টে চলে আসি। আর তারপর আমরা একটু ভাবছিলাম যে আখের রস খাবো তারপরে, বাট ওটা খাওয়া হয় নাই সামহাও। তারপর আমরা একটা জুস কিনে দেয়, জুস কিনে বাচ্চাদের মতো হাতে ধরায় দেয়। তারপর আমাদের গাড়ি চলে আসে আর আমরা বিদায়ের জন্য গাড়িতে উঠে যাই। কিন্তু গাড়িতে ওঠার সময় মানে এত বেশি জ্যাম লেগে যায় পিছনে, গাড়ি অনেকক্ষণ দাঁড়ায় ছিল। আর আমাদের এখন এখানে বসবো না ওখানে বসবো, ওখানে না ওখানে করতে করতে আমাদের অনেক বেশি আর কি লেট হয়ে যায়। তারপরে আমরা চিন্তা করতেছিলাম যে কোথায় বসবো। তো আমার ফ্রেন্ড জানালার সাইডে
সাইডে বসার জন্য খুবই করতেছিল। তারপর আর কি ওকে জানালার সাইড দিলাম, দিয়ে তারপর এই জুসটা খেতে খেতে মজা করতে করতে আমরা আবার বাসার পথে চলে যাই। বাট ডেটা অনেক বেশি ভালো ছিল, সরি ডে না, নাইটটা অনেক বেশি ভালো ছিল। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত সবসময় দেখবা। আর রাতের ভিউ, রাতের গুলশান আসলেই অনেক সুন্দর, এটা একটু এনজয় করতে করতে যাও। অনেক বেশি মোমেন্ট ছিল, ভালো মোমেন্টও ছিল, বাট খারাপ এক্সপিরিয়েন্স হয় নাই, যেটা ট্রু। আর এখানে যাই হোক, আমরা তখন মজা করতে করতে বাসায় চলে যাই। তোমরাও আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।